আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটি ভিডিওর মাধ্যমেই বাংলাদেশের অনেকগুলো জেলার ডিসি অফিসের নিয়োগ সম্পর্কে আপনি জানতে পারবেন। নিজের জেলার চাকরি নিজ জেলা থেকে আপনি এই সার্কুলারগুলোতে আবেদন করে নিজের জেলাতে পরীক্ষা দিয়ে নিজের জেলাতে আপনার কর্মস্থল হবে। সো এখানে সবগুলো পিডিএফ আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো। বর্তমানে বাংলাদেশের কোন জেলাতে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার অর্থাৎ ডিসি অফিসের জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার চলমান রয়েছে, এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। ডিসি অফিসের নিয়োগ সার্কুলারগুলো মূলত নিজের জেলাতেই আপনার পরীক্ষা হয় এবং নিজের জেলাতেই কর্মস্থল, মানে আপনার চাকরি হইলে নিজ জেলাতে আপনি করতে পারবেন, বাসা থেকে আপনি এই চাকরিগুলো করতে পারবেন। এবং যে জেলার সার্কুলার শুধুমাত্র সেই জেলার প্রার্থীরা সেই জেলাতে আবেদন করতে পারবেন, মানে আপনার যে জেলার সার্কুলার সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থী অন্য জেলাতে আবেদন করতে পারবে না। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। এখানে প্রথম যে জেলার নামটা রয়েছে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল, ঠিক আছে? তো টাঙ্গাইল জেলাতে কিন্তু একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পারেন। এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী। সো যারা পটুয়াখালী জেলা থেকে দেখতে পারতেছেন তারাও আবেদন করতে পারবেন, আপনার নিজের জেলাতে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এছাড়া বরগুনাতে রয়েছে একটি সার্কুলার, রংপুরে রয়েছে একটি সার্কুলার, রাজশাহীতে রয়েছে, সাতক্ষীরাতে রয়েছে, আরও অনেকগুলো জেলা রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। এই জায়গা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি এই পেজে ফলো দেওয়া না থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে MR রাইহান হাসান এই চ্যানেল, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তাহলে এই বাংলাদেশের যত সরকারি সার্কুলার রয়েছে, একদম অধিদপ্তর মন্ত্রণালয়ের সার্কুলার থেকে শুরু করে একদম জেলা পর্যায়ে যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। তো প্রথমে টাঙ্গাইল জেলার সার্কুলার দেখাবো, এটাতে আপনারা আবেদন করতে পারেন। অফিস সহকারী 14টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনটা এখানে ডিসি টাঙ্গাইল টেলিটক.com বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ডিসি টাঙ্গাইল টেলিটক.com বিডি, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। পরবর্তী যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে পটুয়াখালী নিয়োগ সার্কুলার, যেটাতে বর্তমানে আবেদন চলমান রয়েছে। পটুয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পটুয়াখালী জেলার ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে ডিসি পটুয়াখালী টেলিটক.com বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। তো এখানে প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8টি পদ রয়েছে 16 গ্রেডে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদ রয়েছে 1টি, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আপনারা হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। যেই পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। আর এখানে আবেদন হয়ে যাওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে। আপনার যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে আপনার ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা ডিসি পটুয়াখালী স্পেস ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে পেমেন্ট হয়ে যাবে। পরবর্তী সার্কুলার দেখাবো বরগুনা জেলা সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। বরগুনা জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা আপনাকে ডিসি বরগুনা টেলিটক.com বিডি, এই লিঙ্কটি দেখতে পারতেছেন, এই লিঙ্ক থেকে আপনাকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আর এখানে দুটি পদ রয়েছে, একটি হচ্ছে অফিস সহায়ক 7টি পদ রয়েছে 20 গ্রেডের, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নামে একটি পদ রয়েছে, দুটি পদ যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, এটাতেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। যারা এসএসসি পাস করেছেন দুইটার পদের মধ্যে যে কোনো পদে চাইলে আপনি আবেদন করতে পারবেন। সো আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, এর মধ্যে আপনাকে এই আবেদনটি করতে হবে। আর এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। আবেদনটা হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো এখানে সরকারি ফি আপনার 56 টাকা জমা দিতে হবে, এই যে 56 টাকা, এই ফি আপনাকে জমা দিয়ে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এবং পেমেন্ট সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে ডিসি বরগুনা স্পেস ইউজার আইডি স্পেস 163 নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলেই পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। এরপর নিয়োগ সার্কুলার দেখাবো হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর অর্থাৎ ডিসি অফিস রংপুরের সার্কুলার। তো রংপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারেন। এখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেটা 13 গ্রেডে, যারা শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে অনার্স কমপ্লিট করেছেন অথবা সায়েন্সের যে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আপনি ডিগ্রি পাস করেছেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3টি পদ রয়েছে 16 গ্রেডে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন এইচএসসি পাস করেছেন আপনারা আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনার আবেদন করতে হবে ডিসি রংপুর টেলিটক.com বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ডিসি রংপুর টেলিটক.com বিডি, মূলত আপনাকে এই যে লিঙ্কটা আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাই, এই লিঙ্ক থেকে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে ডিসি রংপুর টেলিটক.com বিডি, ঠিক আছে? সো আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এটা জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি, ডিসি রংপুর স্পেস ইউজার আইডি 163, পরবর্তী পিন নাম্বার দিয়ে হেল্প নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলেই
আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা রংপুর থেকে দেখতেছেন আপনার জেলাতে আপনি আবেদন করবেন। এর পরবর্তী দেখাবো রাজশাহী জেলার নিয়োগ সার্কুলার। রাজশাহী জেলা যারা স্থায়ী নাগরিক, রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, রাজশাহী জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অফিসিয়াল পদ রয়েছে 5টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। বাবুর্চি পদ রয়েছে 1টি, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে। সো যারা অফিস সহকারে আবেদন করতে চান, যারা এসএসসি, এইচএসসি এমনকি অনার্স ডিগ্রি রয়েছেন, আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে বাংলাদেশি নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ডিসি রাজশাহী টেলিটক.com.বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু 29 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ জুলাইয়ের 29 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন হয়ে গেলে সরকারি ফি 56 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে ডিসি রাজশাহী স্পেস ইউজার আইডি স্পেস 16 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা রাজশাহী জেলার নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। পরবর্তী জেলা সার্কুলার দেখাবো হচ্ছে সাতক্ষীরা জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনার নিজের জেলার একটি নিয়োগ সার্কুলার। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সাতক্ষীরার। তো এখানে অফিসিয়াল পদ রয়েছে 6টি, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী একটি রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে এবং পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি, সহকারী বাবুর্চি সবগুলো পদ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে। সো যারা আবেদন করতে চাচ্ছেন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। অবশ্যই সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা, সাতক্ষীরা জেলার ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে এখান থেকে আপনাদেরকে ডিসি সাতক্ষীরা টেলিটক.com.বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে ডিসি সাতক্ষীরা টেলিটক.com.বিডি, এই লিঙ্ক থেকে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে এবং আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে 56 টাকা, যে পদে আবেদন করেন না কেন। প্রসেসটা হচ্ছে ডিসি সাতক্ষীরা স্পেস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে এই নিয়োগ সার্কুলারগুলোই দেখালাম। পরবর্তীতে আবার যে সকল জেলাতে নিয়োগ সার্কুলার দেওয়া হবে সেই সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর যে জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আপনার জেলার নাম বলে যাবেন। আমি কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে আপনার জেলাতে সার্কুলার সম্ভাবনা হওয়ার তারিখ বা কখন হতে পারে, বা এখন 2-1 মাসের মধ্যে দিবে কিনা, এই বিষয়গুলো আপনি কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনি জানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।